প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি আবার চলে এলাম আবার একটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাস কিন্তু দিদিদের নয়, আজকে এসেছি তোমাদের নিয়ে, ক্লাস 8 এর ক্লাস। আজকে ক্লাস 8 এর একটা নতুন টপিক এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নিয়ে তোমাদের কাছে আলোচনা করতে, যে কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে এবং বিষয়টি তোমাদের কাছে বেশ নতুনও বটে। যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা যে দিন-ই-ইলাহি, দিন-ই-ইলাহি এটা কার? মোগল সম্রাট আকবরের কথা। আমরা এর আগে পড়েছি মোগল সম্রাটদের কথা। মোগল সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট বলা হয়ে থাকে আকবরকে, যদিও এ নিয়ে অনেক বিতর্ক আছে। যাই হোক, তো তার যে জনকল্যাণমূলক কার্যাবলী, তার রাজ্য জয়, তার শাসন পরিচালনা আমরা যদি অনেক ডিটেলসে পড়ি না, তো কোনো কোনো ঐতিহাসিক বলেন সেই দিক থেকে বিচার করে তিনি ছিলেন শ্রেষ্ঠ সম্রাট। আবার কারো কাছে তিনি তার এই নতুন এক ধর্মীয় মতবাদের কারণে অনেকের কাছে তিনি সমালোচিত হয়েছেন। যাই হোক, আজকে আমরা মোগল সম্রাটের শাসনকাল একটু জেনে নিই। কত? 1556 থেকে 1605। তার শাসনকালটা ছিল 1556 থেকে 1605। 1556তে কি হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ, যে যুদ্ধে তিনি হিমুকে হারিয়ে কি হয়েছিলেন? সিংহাসন আরোহণ করেন। এই 1556 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসছেন, রাজ্য পরিচালনা করছেন, শাসন কার্য পরিচালনা করছেন। তোমাদের যে টপিকটা রয়েছে দিন-ই-ইলাহি, এটা একটা নতুন ধর্মীয় মতবাদ যেটা প্রতিষ্ঠা করছেন, প্রচলন ঘটাচ্ছেন মোগল সম্রাট আকবর। আমি তোমাদের দেখো একটু খুব খুব সহজে এবং পড়ার সুবিধার জন্য আমি তোমাদের কাছে একটু কাঠামো তৈরি করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বা বিষয়টি কি তোমাদের কাছে একটু বেশি গভীরে না গিয়ে যতটা পারি তোমাদের কাছে সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি। একটু সম্পর্কে একটু পড়ি। তাহলে মোগল সম্রাট ছিলেন, তিনি ছিলেন খুবই উদার মনের একজন এবং ধর্মনিরপেক্ষ সম্রাট। উদার মনের বলতে গেলে কেন? কারণ সত্যি তিনি ছিলেন একজন উদার মনের মানুষ। তার জনকল্যাণমূলক কর্মসূচিগুলো আমি শেষে আলোচনা করবো একটু, তখন তোমরা বুঝতে পারবে সত্যি সম্রাট ছিলেন অনেকটা উদার মনের। তিনি ছিলেন উদার মনের একজন এবং ধর্ম নিরপেক্ষ চিন্তার মানুষ। এই বিশাল ভারতবর্ষের বিভিন্ন জাতি, ধর্মের, বর্ণের, সংস্কৃতির মানুষের মধ্যে তিনি একটি ঐক্য এবং মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছিলেন। এই চিন্তা থেকেই তিনি কিন্তু এই দিন-ই-ইলাহি নামক একটি ধর্মীয় মতবাদ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে তিনি তার চিন্তা ভাবনা থেকে কিন্তু তার যে উদার মনের যে একটা চিন্তা ভাবনা, তা আমরা কিন্তু এটা পরিচয় পাচ্ছি। ভারতবর্ষের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে তিনি ঐক্য স্থাপনের জন্য, তাদের মধ্যে বিভিন্ন ধর্মের মধ্যে তিনি ঐক্য স্থাপনের জন্য তিনি চিন্তা ভাবনা করেছিলেন। সেই চিন্তা থেকেই তিনি কি একটি নতুন ধর্মীয় মতবাদ প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম হচ্ছে দিন-ই-ইলাহি। এবার আসছে কিভাবে? 1575 খ্রিস্টাব্দে তিনি, তোমাদের একটু পয়েন্ট পয়েন্ট করে একটু বোঝাই। তোমাদের একটু জায়গার অভাবের জন্য দুঃখিত। ইবাদত খানা কবে হচ্ছে? 1575 খ্রিস্টাব্দ। 1575 খ্রিস্টাব্দ।
1575 খ্রিস্টাব্দে তিনি ইবাদতখানা নামে একটি প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করছেন। ইবাদতখানা 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে তিনি প্রতিষ্ঠা করছেন। 1575 খ্রিস্টাব্দে 1579 খ্রিস্টাব্দে 1579 খ্রিস্টাব্দে মাজাহারনামা ইবাদতখানা হচ্ছে কবে? 1575 খ্রিস্টাব্দে। অনেক সময় তোমাদের কাছে এটা শর্ট কোশ্চেন আসে। নেক্সট, তো দ্বিতীয় আসছে এবার কত? 1579 খ্রিস্টাব্দে মাজাহারনামা নামক একটি ধর্মীয় আদেশের মাধ্যমে, ঘোষণার মাধ্যমে, মাজাহারনামা হচ্ছে ঘোষণা, সেই ঘোষণার মাধ্যমে তিনি কি করলেন? ধর্মীয় ক্ষেত্রে তিনি সম্পূর্ণ দায়িত্বটা নিজের হাতে তুলে নিলেন। ধর্মীয় ব্যাপারটা নিজের হাতে তিনি তুলে নিলেন মাজাহারনামা ঘোষণার মাধ্যমে। নেক্সট, 1582 এই 1582 খ্রিস্টাব্দে তিনি কাবুল থেকে অভিযান করে 1582 ফিরে এসে কাবুল অভিযান থেকে ফিরে এসে তিনি 1582 খ্রিস্টাব্দে তিনি কি করলেন? দিন ইলাহি নামক একটি ধর্ম মতবাদ প্রচলন ঘটান। আমরা আসি এবার ইবাদতখানায়। কি হয়েছে এবার এখানে? না, 1575 খ্রিস্টাব্দে তিনি ইবাদতখানা প্রতিষ্ঠা করলেন। সেখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, জরাথুস্ট্র বিভিন্ন মতবাদের পণ্ডিতরা তাদের ধর্মীয় আদর্শগুলিকে সেখানে আলোচনা করতেন। সেই আলোচনা থেকে তিনি উপলব্ধি করলেন যে সমস্ত ধর্মের মূল বক্তব্য, মূল তথ্যটাই হচ্ছে কি না, মানব কল্যাণ ও নৈতিকতা। এইটা তিনি উপলব্ধি করলেন। কি দেখলেন? না, তিনি যে ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন সেখানে বিভিন্ন ধর্মের মতবাদ যে আলোচনা হচ্ছে, বিভিন্ন ধর্মের তার মূল লক্ষ্য বা সমস্ত ধর্মের মূল লক্ষ্যটাই হচ্ছে কি? মানব কল্যাণ ও নৈতিকতা। আর কি হচ্ছে না, এই নৈতিকতা, মানব কল্যাণ তিনি যেটা উপলব্ধি করলেন, সেই উপলব্ধি থেকেই তিনি দিন ইলাহি নামক নতুন একটি মতবাদ, ধর্মীয় আদর্শ প্রচলন ঘটালেন। এইবার আসছি আমরা মূল নীতিতে। তাহলে প্রথমে তিনি ইবাদতখানা প্রতিষ্ঠা করলেন, সেখানে ধর্মীয় মাজাহার ঘোষণার মাধ্যমে ধর্মীয় বিষয়টাকে সম্পূর্ণ সম্রাটের হাতে তুলে ধরলেন। তিনি কি করলেন? কাবুল থেকে ফিরে এসে তিনি 1582 খ্রিস্টাব্দে ধর্মীয় আদর্শের যে তথ্য, তিনি বিভিন্ন ধর্মের যে মূল তথ্য, সেইখান থেকে তিনি মূল লক্ষ্যটা তুলে ধরেছিলেন। কি না, সমস্ত ধর্মের মূল লক্ষ্যই কি হচ্ছে? মানব কল্যাণ এবং নৈতিকতা। সেই উপলব্ধি থেকেই তিনি কিন্তু এই দিন ইলাহি 1582 খ্রিস্টাব্দে নতুন ধর্মমতটা প্রতিষ্ঠা করলেন। নেক্সট, মূল নীতি কি বলা হচ্ছে? মূল নীতি, দিন ইলাহি কিন্তু কোনো পূর্ণাঙ্গ ধর্মমত ছিল না। তাহলে এটা কি ছিল? না, এটা ছিল একটা নৈতিক এবং আধ্যাত্মিকতার আদর্শ। আমি আবারও বলছি যে দিন ইলাহি কোনো একটা পূর্ণাঙ্গ ধর্মমত ছিল না, এটা ছিল নৈতিক এবং আধ্যাত্মিকতার আদর্শ, যার মূল লক্ষ্যই ছিল বিভিন্ন ধর্মের মূল নীতিগুলোর মধ্যে সমন্বয় ঘটানো। বিভিন্ন ধর্ম কোথায় আলোচনা হতো? মতবাদ, এই ইবাদতখানায়। সেই যে তিনি বলেছিলেন, তাই কি বলছেন যে তার মূল নীতি ছিল, এই দিন ইলাহি মতবাদের মূল নীতিটাই ছিল
বিভিন্ন ধর্ম মতের মধ্যে মূলনীতিগুলির মধ্যে একটা সমন্বয় ঘটানো, এটাই ছিল তার মূল লক্ষ্য, মূলনীতি। এবং আকবরের লক্ষ্যই ছিল বিশ্বজনীন একটা ঐক্য প্রতিষ্ঠা করা, বিশ্বজনীন ঐক্য প্রতিষ্ঠা করা, ভারতবাসীকে একটা মহা জাতিতে পরিণত করা। কারণ ভারতবর্ষে আমরা জানি বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তাদের মধ্যে তিনি ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাই বিশ্বজনীন ঐক্য প্রতিষ্ঠা করার জন্য তিনি একটা নতুন ধর্ম মতবাদের প্রচলন ঘটান। নেক্সট, বৈশিষ্ট্য। এই ধর্মমতের বৈশিষ্ট্যগুলো কি ছিল, এই ধর্মের কি কি বৈশিষ্ট্যগুলো ছিল আমরা আলোচনা করি। আমি তোমাদের বোঝানোর জন্য একটা ছোট পয়েন্ট পয়েন্ট করে করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি তোমাদের প্রথমে আছি ঈশ্বরে বিশ্বাস, আসছে মেয়েটা পরে। প্রথমে আসছে আমি তোমাদের ঈশ্বরে বিশ্বাস। এই ধর্মমতে কি বলা হচ্ছে? ফার্স্ট, ঈশ্বরে বিশ্বাস। কি বলা হচ্ছে এই মতবাদে? এই মতবাদে একেশ্বরবাদের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে ঈশ্বর সর্বশক্তিমান এবং নিরাকার। এখানে দ্বিনিলাইবাদে বলা হচ্ছে ঈশ্বর একেশ্বরবাদ এবং তিনি নিরাকার, ঈশ্বরই হচ্ছেন সর্বশক্তিমান। দুই, নৈতিকতা। কি বলা হচ্ছে? যে কি হতে হবে না, সত্যবাদিতা হতে হবে, দানশীলতা হতে হবে। সত্যবাদিতা, দানশীলতা, নৈতিকতা এবং সমস্ত জীবের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে, ভালোবাসা থাকবে। কি থাকবে না, সত্যবাদী হতে হবে, দানশীলতা হতে হবে, নৈতিকতা এবং কি হতে হবে না, সমস্ত জীবের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি করতে হবে, ভালোবাসা থাকবে সমস্ত জীবের প্রতি। নেক্সট, সমান অধিকার। ভারতবর্ষে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস, তাই ভারতবর্ষে, তাই দেশের প্রত্যেকটি বিভিন্ন ধর্মের মধ্যে বা বিভিন্ন জাতি বা বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন ধর্মের প্রতি আমাদের কি থাকতে হবে না, শ্রদ্ধা থাকতে হবে, পরধর্ম সহিষ্ণুতা থাকতে হবে, সমান অধিকারের কথা তিনি বলছেন। নেক্সট হচ্ছে কি, অহিংসা। কি করতে হবে? অহিংসা, হিংসা পরিত্যাগ করতে হবে, হিংসা পরিত্যাগ করতে হবে। হচ্ছে হিংসা পরিত্যাগ করতে হবে, যেখানে কোনো অন্যায় থাকবে না, অহিংসা পদ্ধতিতে পরিচালনা করতে হবে। এই অহিংসা পদ্ধতি আর কেন বলা হচ্ছে? এটা তিনি নিয়েছিলেন জৈন ধর্মের ধর্মগ্রন্থ থেকে, যেখানে জীব হত্যাকে তিনি পরিত্যাগ করার কথা বলছেন। এইবার আসছে আমরা প্রতীক। এই ধর্মে সূর্য এবং অগ্নি পূজার একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এইটা আসছে কোথা থেকে না, জরাথুস্ট্র মতবাদের থেকে তিনি এটা নিয়েছেন, জরাথুস্ট্র মতবাদ থেকে নিয়েছেন অগ্নি এবং সূর্য পূজা করার প্রচলনটা। আর কি না, জন্মদিন উদযাপন, কোন শুভ দিন উদযাপন বা শুভ দিন গণনা ইত্যাদি থাকছে এই মতবাদে। এইবার আসছি আমরা রাজভক্তি। এই মতবাদে সম্রাট আনুগত্য প্রকাশ করার, সদস্যদের কাছে আনুগত্য প্রকাশ করা তার একটা বাসনা বা আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি। কারণ সম্রাট সদস্যরা যারা দ্বীন ইলাহি ধর্মমত গ্রহণ করতেন, তারা সম্রাটের কাছে আনুগত্য প্রকাশ করতেন। এর থেকে একটা রাজভক্তিরও একটা পরিচয় পাচ্ছি আমরা। এবার আসছি আমরা অনুসারী মানে কারা হয়েছিলেন। তাহলে কোথা থেকে আসছে আমরা জানলাম। এই মূল নীতিতে কি বলা হয়েছিল? নৈতিকতা, তাই তো? মূলনীতি কি বলা হয়েছিল? নৈতিকতা এবং আধ্যাত্মিকতা। সমস্ত ধর্মের মধ্যে তিনি মেলবন্ধন ঘটানোই ছিল তার মূল লক্ষ্য।
এইবার আসছে আমরা বৈশিষ্ট্যতে এলাম। কি কি বৈশিষ্ট্য পেলাম? ঈশ্বরের বিশ্বাসের কথা বলা হচ্ছে, নৈতিকতা, সমান অধিকারের কথা বলা হয়েছে সমস্ত ধর্মের প্রতি, অহিংসা, হিংসা থাকবে না, জীবকে হত্যা করা তিনি পরিত্যাগ করার কথা বলছেন, বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা বলা হচ্ছে, সম্রাটের প্রতি আনুগত্য প্রদর্শনের কথাও বলা হচ্ছে। এইবার আসছে আমরা অনুসারী, কারা হয়েছিলেন সদস্য। দেখা যাচ্ছে যে দিন-ই ইলাহি যারা সদস্য হতেন তাদেরকে বলা হতো ইলাহি বলা হতো। খুব সহজ মনে রাখার। দেখো, দিন-ই ইলাহির যারা সদস্য হতেন তাদেরকে বলা হতো কি বলা হতো? ইলাহি বলা হতো। ইলাহি বলা হতো। এই ইলাহিদের সংখ্যা ছিল 18 থেকে 19, কোনো কোনো তোমরা বইয়ে পেয়ে থাকবে 20 জনও হয়েছিল। এটা নিয়ে একটা বিতর্কিত মতবাদ, 18 থেকে 19 বা 19 থেকে 20। এটা নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা যেটা লিখবে আশা করছি তোমার নাম্বার দেওয়া হবে, কেননা দেওয়া হয়, কারণ এটা একটা বিতর্কিত 18 থেকে 19। যাই হোক, এই সদস্যরা কি করতেন না, যারা সদস্য হতে চাইতেন বা ইলাহি হতে চাইতেন তারা প্রথমেই যেতেন আবুল ফজল, তাই তো? আবুল ফজলের নাম আমরা শুনেছি, মোগল সম্রাট একজন সভাকবি ছিলেন আবুল ফজল, তার কাছে আগে যেতেন। তিনি তাদেরকে নিয়ে সম্রাটের কাছে উপস্থিত হতেন। কমপক্ষে 12 জনকে তিনি সম্রাটের কাছে নিয়ে যেতে পারতেন। তাহলে 12 জন একসঙ্গে ইলাহি বা শিষ্য বা সদস্য হতে পারতেন। 12 জন সদস্য হতে পারতেন। যারা ইলাহি হতেন বা শিষ্য হতেন তাদের কি করতে হতো না, সম্রাটের কাছে 4টি জিনিস অর্পণ করতে হতো। কি কি? জীবন, সম্পত্তি, সম্মান আর হচ্ছে ধর্ম। এই 4টি জিনিস তোমাকে ত্যাগ করতে হবে। কাকে দিয়ে দিতে হবে? সম্রাটের কাছে নিজেকে অর্পণ করে দিতে হবে। যেমন গুরুর কাছে শিষ্য কি করে, তার সমস্তটা যেন গুরুর কাছে পায়ের কাছে অর্পণ করে দেয়, ঠিক তেমনই ইলাহি যারা সদস্য ইলাহি হতেন বা সদস্য যারা হতেন তারা সম্রাটের কাছে 4টি জিনিস অর্পণ করে দিতেন। জীবন, সম্পত্তি, আর কি সম্মান আর ধর্ম। সম্রাট তাদেরকে কি করতেন না, সম্রাট তাদেরকে একটা পাগড়ি এবং সম্রাটের ছবি একটা তাদেরকে প্রদান করতেন। আর কি না, রবিবার করে কিন্তু এই ইলাহি হওয়া যেত, মানে রবিবারই সদস্য হওয়ার একটা দিন ছিল। যারা সদস্য হতেন তাদের দিনে 3 বার করে প্রার্থনা করতে হতো। কোন ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী যে 5 ওয়াক্ত নামাজ বা অন্যান্য কোনো বাধ্যবাধকতা ছিল না, সব দিনে 3 বারই প্রার্থনা করতে হতো। আর এটা হতো, সদস্য হতে পারতেন শুধুমাত্র রবিবার দিনে। এটা অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতো, মানে ইলাহি হওয়ার যে অনুষ্ঠান সেটা সম্পন্ন হতো রবিবার দিনই অনুষ্ঠিত হতো। বীরবল, হিন্দুদের মধ্যে একমাত্র কিন্তু বীরবল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের খুব পরে শর্ট কোশ্চেনে, বীরবল ইনি একমাত্র হিন্দু যিনি তিনি সদস্য বা ইলাহি হয়েছিলেন। দিন ইলাহি ধর্মমত গ্রহণ করেছিলেন একমাত্র হিন্দু, তার সেনাপতি ছিলেন তিনি ছিলেন বীরবল, তার নাম বীরবল। মানসিংহ বা অন্যান্যরা কিন্তু হননি। যাই হোক, তাহলে বীরবল একমাত্র হিন্দু মধ্যে গ্রহণটা এই ধর্মমত গ্রহণ করেছিলেন বীরবল। এইবার আসছে আমরা প্রভাবের ক্ষেত্রে। আচ্ছা, আরো কিছু বলে দিই তোমাদের এক্সট্রা যেন, যে যারা সদস্য হতেন তাদের কি কি করতে হতো না, দিনে 3 বার উপাসনা করতে হতো। আর কি করতে হতো না, এতে কি বলা হচ্ছে যে জীবিত অবস্থায় জন্মদিন পালন কিংবা মৃত্যু ভোজ, জীবিত অবস্থায় মৃত্যু ভোজে মানুষদেরকে খাওয়াতে হতো, মানে নিমন্ত্রণ করে খাওয়ানো হতো।
আর কি না কম বয়সী বিবাহ বন্ধ করেছিলেন তিনি। কম বয়সী মেয়েদেরকে বিবাহ করা যাবে না, বা বেশি বয়সী মহিলাদের বিবাহ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এক স্ত্রী ব্রতী থাকতে হবে, মানে একজন স্ত্রীকে নিয়ে তার সংসার জীবন পালন করতে হবে। স্ত্রী মারা গেলে তবে তিনি বিবাহ করতে পারতেন। আর কি করেছিলেন, মাংস বা জীব হত্যা যেহেতু নিষিদ্ধ ঘোষণা করা আছে, সেক্ষেত্রে মাংস খাওয়া বন্ধ করেছিলেন। এই নিয়ে অনেক বিতর্কিত, ঐতিহাসিকদের মধ্যে অনেক বিতর্কিত মতবাদ রয়েছে। আচ্ছা, এইবার আসছি আমরা প্রভাবে, কি প্রভাব ফেলেছিল এই ধর্মমতটা, কি প্রভাব ফেলেছিল। প্রভাব বলতে গেলে প্রভাব যেটা এই ধর্মমতের যে প্রভাব, আমাদের দ্বীন ইলাহি ধর্মমতের যে প্রভাবটা ফেলেছিল, যে এই ধর্মমতটা শুধুমাত্র কয়েকজন সদস্যের মধ্যে, কিন্তু বিশেষ করে বলতে গেলে আমরা রাজ পরিবারের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল। কেননা এই ধর্মমত হিন্দু কিংবা মুসলিম সম্প্রদায়ের মধ্যে বা সাধারণ মানুষ এই মতবাদে আগ্রহী ছিলেন না, কারণ তাদের কাছে এই মতবাদ গ্রহণযোগ্য ছিল না। এটা ছিল একটা, যেহেতু সম্রাটের প্রবর্তিত এবং বিভিন্ন ধর্মের বিরোধিতায় অনেক সময় দেখা গেছে, তো সেই কারণে এই ধর্মমত সেভাবে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি সাধারণ মানুষের মধ্যে। পরবর্তীকালে জাহাঙ্গীর তার পুত্র যখন আকবরের মৃত্যুর পর এর জনপ্রিয়তা কমতে শুরু করে, এবং তার পুত্র জাহাঙ্গীর দ্বীন ইলাহিটা চালু রেখেছিলেন। তার এক সেনাপতি ছিলেন, তিনি বাংলা আসাম যুদ্ধ করে গেছেন, তো তিনি কিন্তু এই ইলাহিটা তার আত্মজীবনীতে লিখে গেছেন, দ্বীন ইলাহি ধর্মীয় মতবাদ বা ধর্মীয় ইলাহি তিনি হয়েছিলেন, তিনি ইলাহিটা গ্রহণ করেছিলেন। যাই হোক, এবার আসছি আমরা গুরুত্বতে। যতই সমালোচনা, তার সেনাপতির নাম ছিল মির্জা নাথান, নামটা বলা হয়নি, যাই হোক, সেনাপতি মির্জা নাথান, মানে জাহাঙ্গীরের সেনাপতি মির্জা নাথান, তিনি কাবুল এবং আসাম এবং আমাদের বাংলায় বহু যুদ্ধ করেছেন। তো তিনি কিন্তু ইলাহি হয়েছিলেন এবং বিভিন্ন তার আত্মজীবনীতে তিনি ইলাহি হওয়ার তার ঘটনা বিস্তারিত বিবরণ দিয়ে গেছেন। যাই হোক, এবার আসছে আমরা গুরুত্বতে। এই দ্বীন ইলাহি মতবাদের নানা সমালোচনা থাকা সত্ত্বেও, ঐতিহাসিকদের মধ্যে নানা বিতর্কিত মতবাদ থাকা সত্ত্বেও, কিন্তু এর একটা যথেষ্ট ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, আমরা জানি। গুরুত্ব বলতে গেলে আমরা প্রথমে 1 নম্বর বলতে পারি যে এটা ছিল একটা ধর্মীয় সহিষ্ণুতা এবং মানবতাবাদ প্রতিষ্ঠার একটা সাহসী প্রচেষ্টা। এটা ছিল একটা মানবতাবাদ প্রতিষ্ঠার একটা সাহসী প্রচেষ্টা, ধর্মীয় সহিষ্ণুতা আর মানবতাবাদ প্রতিষ্ঠার একটা সাহসী প্রচেষ্টা। কেননা কারণ তিনি তো চেয়েছিলেন তার যে ধর্ম মতটা ছিল, ধর্মটা কি ছিল, যে বিভিন্ন ধর্ম মতের একটা মিলন কেন্দ্র বা মিলন ক্ষেত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে বিভিন্ন ধর্ম মতের মূল লক্ষ্যই ছিল মানব কল্যাণ। সেই মানব কল্যাণের জন্যই তিনি মানব মতবাদ প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হয়েছিলেন। আর কি বলা যাচ্ছে, যে ধর্মীয় সহিষ্ণুতার নীতি তিনি গ্রহণ করেছিলেন, কোন ধর্মের প্রতি তিনি কোনো বিরুদ্ধাচরণ তিনি কিন্তু করেননি। আর কি করেছিলেন না, ধর্মীয় সহাবস্থান, ভারতে যে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে তাদের যে ধর্মীয় সহাবস্থানের তিনি চেষ্টা করেছিলেন। সমন্বয়বাদী চিন্তাধারার প্রচলন ঘটাতে চেয়েছিলেন, সমন্বয়বাদী চিন্তাধারার প্রচলন তিনি ঘটাতে চেয়েছিলেন। আর কি না,
তিনি যে আকবর কিন্তু এই ধর্মমতকে কোনো কারোর ওপর জোর করে কিন্তু চাপিয়ে দেননি। তাই স্বেচ্ছায় যদি কেউ সদস্য হতে পারতো বা এই ধর্ম গ্রহণ করতে পারতো তাহলে ইলাহি হতো, কিন্তু তিনি কাউকে জোর জবস্তি মূলক কিন্তু ধর্ম ছিল, কাউকে জোর করে এই ধর্মত কিন্তু চাপিয়ে দেননি। কারণ তার মূল লক্ষ্যই ছিল বিশ্ব মানব জাতিকে, বিশ্বের আমাদের ভারতের বিভিন্ন জাতিকে একটা এক সূত্রের মধ্যে গ্রথিত করতে চেয়েছিলেন। ভারতবাসীকে মহান জাতিতে পরিণত করার জন্য তিনি এক সূত্রে সমগ্র ভারতবাসীকে তিনি এক সূত্রে গঠিত করার চেষ্টা তিনি করেছিলেন। সেই প্রচেষ্টা আমরা দেখতে পাই। তাই তার পরধর্ম সহিষ্ণুতার নীতিটাকে সুলহ ইকুল বলা হয়। সুলহ ইকুল আমরা হয়তো বইয়ে পেয়ে থাকতে পারি, সুলহ ইকুল বলা হয়। কি? পরধর্ম সহিষ্ণুতার নীতি। তিনি প্রত্যেকটি ধর্মকে তিনি শ্রদ্ধার চোখে দেখতেন এবং দেখার কথাও বলেছেন। বিভিন্ন ধর্মের মানুষের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপনের কথা বলেছেন, যেটা আমরা মূলনীতিতে আমরা পড়েছি বৈশিষ্ট্যতে। তাই তাকে বিশ্ব মানব জাতিকে তিনি এক সূত্রে তিনি গঠিত করার একটা প্রচেষ্টা তার মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। যাই হোক, তাহলে আমরা আকবরের সম্পর্কে পড়লাম, আকবরের দিন ইলাহি সম্পর্কে পড়লাম। আর তাকে যে আমরা বলেছিলাম, আমি শেষে বলবো, তার যে জনকল্যাণমূলক কর্মসূচি, তার যে মানব দরদি মন, তিনি ছিলেন উদার মনের বলেছিলাম। কেন? তার যদি আমরা বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি দেখতে পাই, আমরা অনেক কিছুই দেখতে পাই। তিনি দাস প্রথার বিলুপ্তি ঘটিয়েছিলেন, সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, বাল্য বিবাহ বন্ধ করেছিলেন, জিজিয়া কর তুলে নিয়েছিলেন তিনি, যে কর দিতে হবে। তাহলে তিনি তাদের জনকল্যাণমূলক কর্মসূচি আমরা যদি দেখতে পাই, তাহলে সত্যি আমরা তার সম্রাটের, মোগল সম্রাট আকবরের কে আমরা সত্যি একজন জনদরদি হিসেবে বলতে পারি। আচ্ছা, অবশেষে তাহলে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে ইবাদত খানা 1575 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করছেন মোগল সম্রাট আকবর, সেখানে আমি বলেছি হিন্দু, মুসলিম, জৈন, আমাদের খ্রিস্টান, বিভিন্ন মত পণ্ডিতরা, বিভিন্ন ধর্মীয় পণ্ডিতরা সেখানে তাদের ধর্মীয় মতবাদগুলিকে আলোচনা করতেন। যে আলোচনা থেকেই সম্রাট আকবর তার মূল তত্ত্বটা, সমস্ত ধর্মের মূল তত্ত্বটাই তিনি তুলে ধরতে পেরেছিলেন, যেটা ছিল মানব কল্যাণ। তাদের মধ্যে এই যে ইবাদতখানায় কারা কারা পণ্ডিতরা ছিলেন, আমি কয়েকজনের নাম বলে রাখি যদি তোমাদের সুবিধা হয় পরবর্তীকালে। পুরুষোত্তম দাস হিন্দু ছিলেন, হিন্দু একজন পণ্ডিতের নাম হচ্ছে পুরুষোত্তম দাস দেবী। আচ্ছা, একজন খ্রিস্টান ছিলেন, ছিলেন মনসারেট এবং একই ছিলেন এবং মনসারেট ছিলেন খ্রিস্টান। জৈন ধর্মের পণ্ডিত ছিলেন কি? হরি বিজয় সেনসুরি এবং বিজয় সেনসুরি ছিলেন জৈন। আরেকটা ছিলেন আমাদের মেহরজি রানা, তিনি ছিলেন জরাথুস্ট্রবাদের মতবাদের একজন পণ্ডিত ছিলেন। তাহলে আমরা ইবাদত খানায় কয়েকজন বিখ্যাত পণ্ডিতের নামও জেনে নিলাম। কি কি? না, পুরুষোত্তম দাস দেবী ছিলেন হিন্দু, মনসারেট এবং একই ভিভা ছিলেন খ্রিস্টান, এবং বিজয় সেনসুরি, হরি বিজয় সুরি, এনারা ছিলেন আমাদের জৈন, এবং আমাদের মেহরেজি রানা ছিলেন জরাথুস্ট্রবাদের বিখ্যাত পণ্ডিত। 1575 খ্রিস্টাব্দে ইবাদতখানা মোগল সম্রাট প্রতিষ্ঠা করছেন। মাহাজারনামা ঘোষণার মাধ্যমে ধর্মীয় ব্যাপারটিকে বা ধর্মীয় মাহাজ ঘোষণার মাধ্যমে তিনি ধর্মীয় ক্ষেত্রে মোগল সম্রাট আকবর নিজের হাতে দায়িত্ব পুরোপুরি তুলে নিচ্ছেন। কবে সেটা? 1579 খ্রিস্টাব্দে।
1582 খ্রিস্টাব্দে তিনি দিন ই ইলাহি মতবাদ, এই ধর্মীয় মতবাদ থেকে তিনি প্রচলন ঘটাচ্ছেন। আশা করছি বোঝা গেছে। তাহলে মোগল সম্রাটের সম্পর্কে আমরা একটু জানলাম, কিভাবে আসছে, কি বলা হচ্ছে, কি কি বৈশিষ্ট্য আমরা এই মতবাদে খুঁজে পাচ্ছি এবং কারা কারা সদস্য হচ্ছে, কি প্রভাব ফেলছে এবং অবশেষে এটা কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সেই সম্পর্কে আজকে আমি যতটা সম্ভব তোমাদের কাছে সহজ বোধভাবে বা বোধগম্য যাতে হয়ে উঠতে পারে তোমাদের কাছে সেটা তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, যদি কেউ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর তোমরা কম্পিটিটিভ পড়ছো, কোনো কম্পিটিটিভ পড়ছো সরকারি চাকরির জন্য, সেক্ষেত্রে তোমরা ভালোভাবেই জানো ইতিহাস বিষয় থেকে কিছু প্রশ্ন, ইতিহাস বিষয়টা থেকে অবশ্যই প্রশ্ন কিছু এসে থাকে, যে ইতিহাসে যে যে টপিক গুলো থেকে তোমাদের কাছে বা চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলি, সেইগুলো আমি একদিন হলেও সপ্তাহে আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো এবং সেগুলোকে বিস্তারিতভাবে একটু আলোচনা করব এবং তোমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরবো। যাই হোক, আজকের এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, সময় পেলে একটু হলেও আমার এই ছোট্ট প্রচেষ্টাটা দেখো। ভালো থেকো।